বুখারী শরীফের মধ্যে এসছে, যেই যুবক ইমানদার লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, সে উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনোর নিচে পড়বে, বুখারীতে এসছে, সে জাহান্নামে যাবে। অনেকগুলো হাদিস এই বিষয় নিয়ে। আল্লাহ জুমার নামাজ পর্যন্ত তোমাদের বাতিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো যেই পোশাকটা ফরজ করেছেন ইমানদার পুরুষদের জন্য, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। আজকে তোমাদের পোশাকটা উপর দিয়েও নাভির নিচে আর নিচে দিয়েও টাকনোর নিচে। মনে রাখবা, পুরুষের একটা হরমোন আছে, টাকনোর উপরে রাখতে হবে পোশাকটা। যেই পুরুষ কন্টিনিউ লুঙ্গি, প্যান্ট, পায়জামা টাকনোর নিচে পড়বে, ওই পুরুষ যৌবনকালে পা রাখার পরেও সে যৌবনের শক্তি থাকবে না। কারণ এই জায়গাটাতে পোশাকটা টাকনোর নিচে পড়ার কারণে তার এই পবিত্র জায়গাটা, পবিত্র সক্ষমতাটাকে নষ্ট করে দেয়, নাউজুবিল্লাহ। এখন দেখবা মেয়েরা টাকনোর অনেক উপরে পড়ে, মেয়েরাটা থাকার কথা মাথা থেকে পা পর্যন্ত। এখন কতটা দুনিয়াটা বদলাইছে, কত নোংরামি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। পুরুষেরটা থাকার কথা না টাকনোর উপরে, পুরুষেরটা নামছে টাকনোর নিচে, নারীদেরটা থাকার কথা টাকনোর একেবারে নিচে, পায়ের পাতা পর্যন্ত। মহিলারাটা একেবারে টাকনোর অনেক উপরে চলে আসছে। ওই মহিলারাও কিন্তু দুর্বল। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ফরজ, আর পুরুষের জন্য নাভি থেকে টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন তুমি নিচে দিয়েও টাকনোর নিচে, উপর দিয়েও টাকনোর উপরে, এটাই তোমার জন্য গজব। বলে হুজুর এটা আবিষ্কার করলো কে? এই দেশের মুফতি মুহাদ্দিসরা কি দেখে না? অবশ্যই দেখে। এটাকে আবিষ্কার করেছে বেঈমান কাফির মুশরিকেরা। যেমনি ভাবে তারা আমাদের হাত থেকে কোরআন শরীফ কেড়ে নিয়েছে। সকালবেলা প্রত্যেকটা বাড়ি বাড়ি, দাদা ভাই ঠিক না ঠিক, প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় কোরআন তেলাওয়াত হতো, প্রত্যেকটা বাড়ির আঙ্গিনা আল্লাহর রহমতে ভরপুর থাকতো। এখন তারা কৌশল করে ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন আবিষ্কার করে কিন্তু সকালে ফুরকানিয়া মাদ্রাসাকে মেরে ফেলেছে। আমরা মুসলমান, এইদিকে এত কথা শোনা যায় কেন? এই কমিটি কোথায়? আমার কথা কি সত্যি আপনাদের কাছে খারাপ লাগে? আমি আপনাদেরকে আরেকটু তথ্য দিব, কারণ তার আজকে খুব অনুরোধ যে হুজুর একটু বেশি করে একটু আমলের আলোচনা করবেন, ইমান নিয়ে আলোচনা একটু পরে করব, আগে এই জায়গাটা নিয়ে আলোচনা। যেহেতু জিকির তো একটা আমল না, মালিকের স্মরণ না, তো স্মরণ বলতে এই যে পোশাকটা, এটাও তো জিকিরের আওতায়। এটা কিসের আওতায়? জিকিরের আওতায়। যেমন আমরা মেসওয়াক করা সুন্নাত, আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেকটা নামাজের পূর্বে তাদেরকে হুকুম করতাম মেসওয়াক করতো। তাদের কষ্ট হবে এজন্য আমি হুকুম করিনি। মেসওয়াক করা সুন্নাত। আজকে কিন্তু আমাদের হাত থেকে বেঈমানেরা কৌশলে কিন্তু মেসওয়াক কেড়ে নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছে। পরার পরে তাদের বডি দেখা যায়। আল্লাহর হাবিব বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা মনে করবে ওই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা, ওটা পোশাক পরিহিত নারী নয়। পোশাকের মানে কি? তার বডি ঢেকে রাখা। এবং দেখেন ইসলাম, যেই স্বামী তার স্ত্রী এই উশৃঙ্খল পোশাক পরতে দেখেও তাকে কন্ট্রোল করবে না, কি করবে না? তাকে কন্ট্রোল করবে না, সেই স্বামী হলো দায়ুস। কি? তার জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষমান। কারণ সে যদি তার স্ত্রীকে বুঝাতো, সে যদি তার স্ত্রীকে কন্ট্রোল করার চেষ্টা করত, তাহলে কিন্তু সেই নোংরা পথে পা দিত না। এখনকার নারীরা, মেয়েরা দেখবেন জিন্স প্যান্ট এবং শার্ট পরে, পুরো মার্কেট জুড়ে নারীদের পোশাক, পুরো শপিং কমপ্লেক্স ধরে নারীদের পোশাক, পুরুষের একটা শার্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট। এত কিছু পাওয়ার পরেও কিন্তু তারা সন্তুষ্ট নয়। পুরুষের 2-4টা পোশাক নিয়ে তাদের টেনা হেসরা। এদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? কথা বলে না কেন? এদেরকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন এদের জন্য কোনো ক্ষমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছে, এটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন আপনারা? আমার বয়স কি আপনাদের কাছে স্পষ্ট? তিনাতুল খাবাল নামে একটা খাবার, এটা হচ্ছে আরেকটা জাহান্নামী যে পৌঁছে যাবে। কি হয়ে যাবে? পচার পরে জিনিসটা কি হয়ে যায়? লিকুইড হয়ে যায় না? লিকুইড তো অনেকেই বুঝেন না। একবারে দেখবেন আপনারা জুস খান না, জুস, ম্যাঙ্গো জুস, এই যে জুসগুলো কি নরম না?
এটা যেরকম একেবারে তরল, জাহান্নামীদের বডিটা মরে পচে এরকম তরল হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। এই খাবারটার নামই হলো তিনাতুল খাবাল। এটা আরেকটা জাহান্নামী পুরুষ এবং নারীকে পরানো হবে, জোরে জোরে খাওয়ানো হবে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুজুর, এমন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ দিন অতিবাহিত করবে গো, সেই সময়টা তাদের কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রে দুলালপুর উত্তর পাড়ার মানুষ, দুলালপুর উত্তর পাড়া জামালের বাড়ির মানুষ, আশেপাশের মেহমান সবাইকে ডেকে ডেকে বলছে, বন্ধু হৃদয় খুলে শোনো। আল্লাহ বলেছে, দুনিয়াতে তোমরা ঢিলাঢালা ভাবে চলতে পারো, টাকা দিয়ে পয়সা দিয়ে একজনের রায় আরেকজনকে দিতে পারো, এক কাপ চা দিয়ে একজনের ফয়সালা আরেকজনের হাতে তুলে দিতে পারো। কথা বলেন না কেন? এক কাপ চায়ের বিনিময়ে একজনের সুবিধা আরেকজনের হাতে তুলে দিতে পারো। মনে রাখবা, পৃথিবীতে তোমরা ঢিলাঢালা ভাবে পার পেয়ে যেতে পারো। আমি আল্লাহ কথা দিলাম, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছে, বান্দা সাবধান হও, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন, আমি বান্দাকে ধরব খুবই শক্তভাবে এবং বান্দার কাছ থেকে হিসাবটাও নিব খুব শক্তভাবে। বন্ধু দুলালপুরের যুবক, তোমরা যদি বিবেকবান হও, তাহলে তোমাদের ব্রেইনের মধ্যে এগুলো, তোমাদের ব্রেইনে এগুলোকে কাউন্টিং করা তোমাদের জন্য নাথিং হবে। আর যদি তোমরা বিবেকহীন হও, এটা কাউন্টিং করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ বলেছে, এই যে বলেছি ভয়ঙ্কর অবস্থা, অনেক বড় ভয়ঙ্কর অবস্থা হবে রে। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা সাবধান হও। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। রে যুবক, ধরবে খুবই শক্তভাবে, হিসাবও নিবি খুব শক্তভাবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, কন্টিনিউ পালাতেও পারবা না। এই ভয়ঙ্কর খাবারটা খাইতে হবে। কোরআনে এসেছে আরেকটা খবর, সেটার নাম হলো জাক্কুম। সেটার নাম কি? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। সেটার নাম কি? জাক্কুমটা এত ভয়ঙ্কর, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই জাক্কুমটা যদি বর্তমানে দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির প্রাঙ্গণে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি পড়ে রে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। আর শস্য যদি জন্ম না হয়, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত 80,000 আলম সৃষ্টি করেছেন। এর মধ্যে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা 3 এ মানুষকে সুন্দর করে বানিয়েছে। সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর মন মতো করে আমাদের এই বডিটাকে তৈরি করেছেন, ক্রিয়েট করেছেন, গঠন করেছে। রে যুবক, এই দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির মানুষগুলোকে বলছি রে, তোমরা হৃদয় খুলে শোনো। এত সুন্দর বান্দা, এত সুন্দর মানুষ, আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন তাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। আর তাদের জন্য খাবার বরাদ্দ রেখেছে। জাক্কুম এত বিষাক্ত, মুখের সামনে আনতে দেরি, দাঁতগুলো খসে পড়তে দেরি হবে না, ভিতরে যাইতে দেরি, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে যাবে। সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় যন্ত্রণা, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আর খাবার কি বরাদ্দ? একটা হলো বন্ধু জাক্কুম বিষাক্ত, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ।